আমাদের দুঃখ অনেক, সেই ভাষা প্রকাশ করা নয়, কাটতে পারি না। আমাদের কষ্ট, সেই কষ্ট শোনা মানুষটাই অবহেলিত। আমরা আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারি না। আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য সরকার বাবদ অনুরোধ করেছি। 17 বছর আমাদের অবহেলিত ছিলাম, তারা আমাদের দিকে লক্ষ্য রাখেনি। আমরা অন্তর্বর্তী সরকারকেও আবেদন করেছি, আমাদের দিকে তারা নজর দেয়নি। তাই আমরা বর্তমান সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আমরা সরকারি কলেজ বেসরকারি কর্ম সারা বাংলাদেশে যেসব কর্মচারী আছে তাদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। যদি আমাদের এই দাবি পূরণ না হয় তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন করব। আমাদের যে বেতন ভাতাটি আমরা পাই তাতে আমাদের 10 দিনও চলার উপায় নাই। দীর্ঘদিন থেকে আমরা এই সরকারি রাজস্ব খাতে নেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবি দেওয়া, আমাদেরকে একটি পুরো বৈষম্যের মধ্যে রেখে এই কলেজ সরকারি প্রতিষ্ঠান প্রধান এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, এটি খুবই দুঃখজনক। আপনারা জানেন একটি কলেজে সরকারি কর্মচারী যে কাজ করে ওই একই কলেজে বেসরকারি কর্মচারী ওই একই কাজ করতে হয়। তাহলে তাদের যে বেতন আর আমাদের যে বেতন এটা আসমান জমিন পার্থক্য। অথচ বরঞ্চ দেখা যায় তাদের চেয়ে আমাদেরকে বেশি কাজ করতে হয়, তাদের চেয়ে বেশি আমাদের ডিউটি পালন করতে হয়, কারণ আমরা বেসরকারি কর্মচারী। তারা মনে করে আমরা সরকারি কর্মচারী, আমরা না করলে কি হবে। আমরা আমাদের মনে করি আমরা বেসরকারি কর্মচারী, আমরা যদি না করি তাহলে আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদের ব্যাপারে বিভিন্ন রকম ব্যবস্থা নিতে পারে। যার কারণে এই দাবিগুলো আমাদের একটা যৌক্তিক এবং মৌলিক দাবি, এগুলো আমরা দীর্ঘদিন থেকে করে আসতেছি সরকারের কাছে। বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে তোমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হবে, তোমাদের ব্যবস্থা করা হবে, এই বলে 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 আমাদের সাথে কালক্ষেপণ করা হচ্ছে। এটি খুবই দুঃখজনক। বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে আরও বেশি একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে। আমাদেরকে বঞ্চিত রেখে উনি টাকা খেয়ে সরকারিভাবে নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমাদেরকে বঞ্চিত করে। অথচ আমাদের সাথে কথা ছিল যারা 10 বছর 12 বছর 15 বছর থেকে একটা প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে পর্যায়ক্রমে সরকারি করানো হবে। এগুলো বিগত সময়ে আমরা দেখছি যে মাস্টার কর্মচারীগুলো ছিল সরকারি প্রতিষ্ঠানে, তারা কিন্তু পর্যায় চালানো লাগে। মাস্টার কর্মচারী দিয়ে আমাদের সব কার্যক্রম শেষ করে। আমাদের মাস্টার কর্মচারী না হলে কলেজ চলে না। অতএব আমাদের সরকারি কলেজের মধ্যে মাস্টার কর্মচারী যারা আছেন তাদেরকে রাজস্ব খাতে নিয়ে গেলে ভালো হয়। এবং আমাদের উপরে প্রিন্সিপাল স্যার, নিচে হলো একদম ঝাড়ুদার সুইপার থেকে এর মধ্যে যত কর্মচারী আছেন স্যাররা আছেন, তার মধ্যে আমাদের সরকারি কলেজগুলোতে বিশেষ ক্যাডার স্যাররা বেশি, স্যার ম্যাডামরা বেশি। আমাদের পিয়নদের মধ্যে সবচেয়ে বেশি হলো মার্শাল কর্মচারী, আর আমাদের মার্শাল কর্মচারী দিয়ে কলেজ চালাইতে হয়। আমরা দিন রাত সব সময় আমরা এই যে কলেজের মধ্যে সময় দিয়ে যাচ্ছি, আমরা একটাই আশা একটাই লক্ষ্য যে আমাদের রাজস্ব খাতে নিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজ কয়েক বছর থেকে একটা পর একটা দিন যাচ্ছে, একটা পর একটা মাস যাচ্ছে, একটা দিন একটা পর বছর যাচ্ছে, আমাদের সরকারি খাতে কোনো কেউ নিয়োগ করে না। আমাদের নিয়োগ না হওয়ার কারণে আমরা সব সময় আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। জিনিসের দাম বাড়তেছে, আমাদের টাকা পয়সা যে কলেজ থেকে দেওয়া হয়, যে কলেজ থেকে আমরা বেতনটা পাই, সেটা আমাদের এক থেকে এক সপ্তাহ অথবা 10-12 দিন চলে, এর বেশি আর চলতে পারি না। বাকি সময়গুলো আমাদেরকে ঋণ করতে হয়। বাল বাচ্চাকে যে স্কুল কলেজে পাঠাইতে হয় তখন আমাদেরকে ঋণ করে পাঠাইতে হয়। আমাদের সংসারের মধ্যে অভাব অনটন লেগে থাকে, আর অভাব অনটনের মধ্যে লেগে থাকলে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আবেদন করতেছি আমাদের রংপুর বিভাগের মধ্যে রংপুর সরকারি কলেজ নাম করা, সেই রংপুর সরকারি কলেজ সহ সারা বাংলাদেশ সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়া হোক। বেতন আমরা সরকারি সরকারি কর্মচারীরা আমরা চাকরি করে আসছি, সরকার আমাদের প্রতি কোনো দায়িত্ব
দিচ্ছে না। আমরা কি অপরাধ করেছি? আমরা দিন থেকে চাকরি করে আসছি, তারপরেও তারা নিয়োগ দিচ্ছে, কিন্তু আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে নিচ্ছে না। আমরা এর আগে কতবার সামনে দিয়েছি, ঢাকা কেন্দ্রীয় আমরা করেছি, কিন্তু আমাদের নিচ্ছে না। আজকে আমাদের সরকারের জন্য বর্তমান যে কর্ম দিয়ে আসতেছি, আমি 14 বছর থেকে আসলে কলেজে মানে শ্রম দিয়ে আসতেছি। 14 বছরে আসলে আমরা যে পরিস্থিতি দাঁড়াইছি, এই জন্য আমরা কিন্তু এই রাস্তায় দাঁড়াইতে হয়েছে। আমরা যে টাকাটা পাই, যে মানে পারিশ্রমিকটা দেয়, এটা আমাদের 2 দিনও চলে। এখন তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা কোন টাকাটা দিয়ে, আমরা কোন আশায় আমরা এই কলেজে কাজ করে আসতেছি। আমরাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে যথেষ্ট তাদেরকে বিভিন্ন ধরনের তাদেরকে সহযোগিতা করে আসতেছি। তাদের পরীক্ষা থেকে শুরু করে তাদের বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরাই কিন্তু শ্রম দিয়ে আসতেছি সরকারি কলেজগুলোতে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা বিশাল একটা বৈষম্যের মধ্যে বাস করতেছি। আমাদের সরকারের কাছে এটাই দাবি যে আমরা সরকারি কলেজে বেসরকারিভাবে আসি, আমাদের কাছে লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। আর আমরা খুব সীমিত বেতনে আসি। আর আমাদের কথা যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে হাজার কোটি সালাম, এই জন্য তিনি আমাদের আশেপাশে সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করে। খালি আমাদেরকে একটু যেন দেখে, আমাদের একটু দেখে আমাদেরটা বিবেচনা করে কিছু দেয়, কিছু আমাদের চাকরিটা যেন সরকারিকরণ করে দেয়, এটাই দাবি, আর কোনো কিছু না, এটাই দাবি। সময়ে সংসার চালানো খুবই কষ্টকর। এর বেতনে আসলে আমাদের সংসার চালানো সম্ভব নয়। আমরা অনেকদিন থেকে 25-30 বছর থেকে চাকরি করে আসতেছি, কিন্তু আমাদের বেতন খুবই সামান্য। এই বেতনে এখনকার যুগে চলা খুবই কষ্টকর। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এর পরবর্তীতে আমাদের পদক্ষেপ জাতীয় প্রেস ক্লাবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমরণ অনশন দিয়ে